খননের অভাবে নাব্যতা হারিয়েছে নেত্রকোনার ছোট বড় ১৫৭টি নদী। আর নদী ভরাট হয়ে যাওয়ার প্রতি বছর আগাম বন্যার হুমকিতে হাওড় অঞ্চলের ৪১,০০০ হেক্টর জমির বোরো ফসল। জেলার কয়েকটি নদী খনন কাজ চললেও বেশিরভাগ নদী ফসলের মাঠে পরিণত হয়েছে। এসব নদী দখলমুক্ত করে খননের দাবি স্থানীয়দের। নেত্রকোনা সংবাদদাতা খান রাসেলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দেখে বোঝার উপায় নেই, এক সময় এটি নদী ছিল। আগে নৌকা বড় লঞ্চ চললেও এখন নদীর অস্তিত্ব বিলীন হওয়ার পথে। নেত্রকোনার পূর্ব ধলার সোয়াই নদী দখলে নিয়েছে স্থানীয়রা। তবে সেচ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় সোয়াই নদীর ৪৬ কিলোমিটার অংশ খননের কাজ শুরু হয়। নদীটির পূর্ব ধলার শ্যামবাজার এলাকায় স্থানীয়দের দখলে চলে যাওয়ায় বন্ধ রয়েছে খনন কাজ। কিছু ভূমিদস্যু বা ভূমি দখলকারী যারা আছে তারা সেটার একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। নদীর শেষ উৎপত্তি এবং শেষ যেহেতু মগরায়, মাঝখানে সিএস স্তরটা কিভাবে তৈরি হলো, সাধারণ জনগণ এটা কখনোই মেনে নিবে না। অনেকেই বলতেছে সিএস এর জায়গা, বিআরএস এর জায়গা, আর এর জায়গা, কিন্তু আমরা যতটুকু জানি যে নদীরও নিজস্ব একটা কাগজ আছে। পরিবেশ রক্ষায় জেলার ২৫টি নদী খননের কাজ চলছে। পাশাপাশি আরো খননের কথা জানান জেলা প্রশাসক। এখানে যারা অবৈধ দখলকারী থাকে তারা আসলে তাদের চলে যেতে হয়, যখন খালটা খনন হয় সেই জায়গাগুলো ছেড়ে দিতে হয়। এতে করে আমাদের অবৈধ দখলকারীদের বিষয়ে আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদী দখল হওয়ার বিষয়টি স্বীকার করে খনন কাজ শেষ করার কথা জানান পাবুর এই কর্মকর্তা। জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির মিটিং করেছি। সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে যারা অবৈধভাবে নদী বা খাল দখল করে রেখেছেন তাদেরকে উচ্ছেদের ব্যবস্থা করা হবে। ২০৫ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার পূর্ব ধলায় ৩টি নদী ও ১২টি খাল খননের কাজ চলছে। জেলার সবকটি নদী খনন করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।